আজকে আমরা গতির নিয়ে আলোচনা করব। নবম ও দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। গতির একটি টপিকস নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা গতির অঙ্কগুলো সমাধান করব এবং গাণিতিক ক্যালকুলেশনগুলো করব। গতি শিখতে হলে আমাদের কিছু বিষয় শিখতে হবে। সে বিষয়গুলো আমাদের আগে জানা থাকতে হবে। যেমন গতি সম্পর্কিত যে রাশিগুলো, তার মধ্যে সরণ আছে। সরণ হচ্ছে যে কোনো নির্দিষ্ট দিকে পরিপার্শ্বের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তবে তাকে সরণ বলে। সরণকে মূলত কী দিয়ে প্রকাশ করা হয়? এস দিয়ে প্রকাশ করা হয়। সরণ একটি ভেক্টর রাশি, কারণ এর মান এবং দিক আছে। যদি আমরা নির্দিষ্ট দিকে বলি তাহলে সেই জন্য দিক বোঝাচ্ছে, এই জন্য এটাকে সরণ বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট দিকে কোনো বস্তুর যে অবস্থানের পরিবর্তন, সেটা হচ্ছে কি সরণ। আর দূরত্ব বলতে বোঝাচ্ছে বস্তুটির মোট অতিক্রান্ত বা অবস্থানের যে পরিবর্তন হচ্ছে যে কোনো দিকে, তার মোট অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ মোট যে অংশটুকু, এটি হচ্ছে কি দূরত্ব। তা দূরত্ব এবং সরণের মধ্যে মেইন পার্থক্য হলো, সরণের মধ্যে আমাদের কি আছে? সরণের মধ্যে দিক আছে, কিন্তু দূরত্বের মধ্যে কোনো দিক নাই। মনে করো একটি বস্তু বৃত্তাকার পথ অতিক্রম করে যদি আগের অবস্থায় ঘুরে আসে, মানে একবার ঘুরে এসে যদি আগের অবস্থানে দাঁড়ায়, তাহলে বস্তুটির সরণ কিন্তু শূন্য হবে, কারণ বস্তুটির অবস্থান নির্দিষ্ট দিকের সাপেক্ষে কোনো পরিবর্তন হলো না। কিন্তু যদি বলা হয় দূরত্ব কত, তাহলে কিন্তু বস্তুটি তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ 2πr। যদি আমরা একটা চিত্রে দেখাই বা গ্রাফে দেখাই, দেখো একটা বৃত্তে একটি বৃত্ত, এই বৃত্তটি কোনো এক জায়গা থেকে কোনো একটা বস্তু ঘুরে আবার যদি এ বিন্দুতে আসে, তাহলে তার কিন্তু সরণের মান শূন্য হলো, কারণ নির্দিষ্ট দিকে তার পরিপার্শ্বের সাপেক্ষে অবস্থানের কোনো পরিবর্তন হলো না। কিন্তু বস্তুটি যেহেতু বৃত্তাকার পথে একবার ঘুরে আসছে, তাহলে এর পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। তার মানে পরিধি হচ্ছে কি 2πr, এটার বৃত্তের পরিধি হবে 2πr, তার দূরত্ব হবে b=2πr, আর সরণের মান শূন্য। তাহলে আমরা বলতে পারি নির্দিষ্ট দিকে পরিপার্শ্বের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। যেমন এখানে যদি কোনো একটা বস্তু এ থেকে বি অবস্থানে আসে, তাহলে বস্তুটি সরণ করে। তাহলে এ থেকে বি অবস্থানে আসলে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, যদি এটা লম্ব হয়, লম্ব বরাবর হয়, ও এ এবং ও বি পরস্পর লম্ব হয়, তাহলে কি হবে? ও এ এবং কি ও বি পরস্পর লম্ব, তাহলে এখানে এ বি হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব, বা এ বি অংশটার যে চাপ হবে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এ বি, অর্থাৎ পরিধির 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ ডি ইকুয়াল কত হচ্ছে? ডি ইকুয়াল 1/4 ইন্টু 2π, আর এটি হচ্ছে তার কিন্তু অবস্থানের যে পরিবর্তন হলো, অর্থাৎ এ বি চাপের মান, অর্থাৎ দূরত্বের মান। এখন যদি বলি নির্দিষ্ট দিকে এ থেকে বি পর্যন্ত দিক যদি চিন্তা করি, আমরা এ থেকে বি দেখো, এ থেকে বি পর্যন্ত যদি আমরা দূরত্ব চিন্তা করি, তাহলে এই দূরত্বর মান হচ্ছে, এটি একটি ত্রিভুজ হয়ে গেল। যদি এটা আর ব্যাসার্ধ, এটাও আর ব্যাসার্ধ হয়, তাহলে এই দূরত্বটা হবে r² প্লাস r², অর্থাৎ অধিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সুতরাং আমরা বলতে পারি কি, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে যে দূরত্ব হয় সেটি হচ্ছে সরণের মান। তাহলে সরণ হচ্ছে কোনো একটা বস্তু, এই যে মনে করো একটা বস্তু এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে ঘুরে আবার এখানে আসলো, এখানে মনে করো অনেকগুলো পথ পরিবর্তন করে আসলো, 2 মিটার, 4 মিটার, 6 মিটার, 10 মিটার, 12 মিটার, 8 মিটার, এই সবগুলো কিন্তু মোট দূরত্ব। তাহলে এখানে একটা বিন্দু থেকে ঘুরে আবার যদি কোনো একটা বিন্দুতে আসে বিভিন্ন পথ অতিক্রম করে, তাহলে বস্তুটির কিন্তু এটি দূরত্ব হবে, ঠিক আছে, মোট দূরত্ব। কিন্তু এখান থেকে যদি আমি সংযোগরেখা দিয়ে নির্দিষ্ট দিক চিন্তা করি, তাহলেই একমাত্র সরণ হবে। তাহলে নিশ্চয়ই এখানে সরণের মান কি হবে? কম হবে। সরণ হচ্ছে সোজা একটা নির্দিষ্ট দিকে, কিন্তু এখান থেকে আমি যদি ওখানে যাই দিক পরিবর্তন হচ্ছে, সুতরাং ওই অংশটুকুর জন্য সরণ হবে, কিন্তু পুরো অংশের জন্য এটা কি হবে? দূরত্ব হবে।
তাহলে দূরত্বের ক্ষেত্রে আমাদের ভালো করে বুঝতে হবে, দূরত্বের ক্ষেত্রে মানের পরিবর্তন হতে পারে না, অর্থাৎ যে কোনো দিকে মোট অবস্থান যে সরণ সেটি চিন্তা করতে হবে, মোট দূরত্বটা চিন্তা করতে হবে। কিন্তু সরণের ক্ষেত্রে কিন্তু আমরা একটি নির্দিষ্ট দিকে যে অতিক্রান্ত দূরত্ব হবে সেটি আমাকে সরণ হবে। তাহলে একটা বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরে আসলে তার সরণ শূন্য হবে। যদি এক বিন্দু থেকে অপর বিন্দু বিপরীত বিন্দুতে যায়, যদি কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে এই বিন্দু থেকে আবার এই বিন্দুতে আসে, তাহলে কিন্তু দূরত্ব হবে অর্ধপরিধি, কিন্তু সরণ হবে বৃত্তের ব্যাসের সমান। ঠিক আছে, এই যে জিনিসটা, কারণ এ থেকে বিতে আসে বৃত্তের কেন্দ্রগামী যে ব্যাসটা হলো, যেহেতু বিপরীত পাশে পৌঁছে গেছে, সুতরাং বৃত্তের কেন্দ্রগামী ব্যাস যেটি সেটি তার সরণ। তাহলে আমরা সরণকে বলবো কি, সরণ হচ্ছে সরণ হচ্ছে যে অবস্থানের পরিবর্তন, সেই সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি, এইচ। এরপরে সরণের একক হচ্ছে মিটার, একক মিটার, আর মাত্রা হচ্ছে কি, মাত্রা হবে লেন্থ বা এল। আশা করি তোমরা এই সরণ সম্পর্কে বুঝেছো। তাহলে আমরা সরণের কয়েকটি বিষয় মনে রাখবো। আর সরণ এবং দূরত্বের মান কিন্তু তথাগত মান হিসেবে একই মান হিসেবে ধরলে, কারণ সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করব, দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করব। সরণের একক মিটার, দূরত্বের এককও মিটার, আর মাত্রার একক এল, মাত্রা যেহেতু এল, দূরত্বের মাত্রাও এল হবে। তাহলে সরণ এবং দূরত্বের মধ্যে দিকের একটা বিষয় আছে, এই দিক দিয়ে চিন্তা করতে হবে। সরণ একটি ভেক্টর রাশি আর দূরত্ব একটি স্কেলার রাশি। আশা করি তোমরা সরণ এবং দূরত্ব বুঝতে পারছো, এবং সরণ এবং দূরত্বের মধ্যে আর কোনো সমস্যা যাতে না হয় এটি আমরা দেখব। সময়ের সাথে কোনো একটা বস্তুর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে কিন্তু তার দূরত্ব থাকবে, যদি অবস্থানের পরিবর্তন না হয়, অর্থাৎ যে কোনো দিকে যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে তার কিন্তু দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। আমি এখানে এক জায়গায় দাঁড়িয়ে আছি, তখন এটা স্থির বস্তু হিসেবে চিন্তা করতে হবে, কারণ সময়ের সাথে বস্তুটির অবস্থানের পরিবর্তন হচ্ছে না, গতিশীল হচ্ছে না, সুতরাং এটা কিন্তু স্থির। সেক্ষেত্রে বস্তুটি কী হচ্ছে, দূরত্ব 0 হবে। কিন্তু সরণ যদি বস্তুটি নির্দিষ্ট দিকে যদি অতিক্রান্ত দূরত্ব নির্দিষ্ট দিকে যায় তাহলে তার সরণ হবে। সুতরাং আমরা এই সরণ এবং দূরত্বের মধ্যে বিষয়গুলো মনে রাখবো।